এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে, এত গুরুত্বপূর্ণ রাত, যে রাতকে বলা হয় লাইলাতুল। এই লাইলাতুল কদরে যদি কোন আল্লাহর বান্দা দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াখানা কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি লাইলাতুল কদর কেমনে বার করব? লাইলাতুল কদরে কি দোয়া করব? আপনার আমার নবী শিখিয়ে দিলেন, ও আয়েশা, এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও আয়েশা, যখন তুমি লাইলাতুল কদর পেয়ে যাবা, এই বেজরাতগুলোতে তুমি এই দোয়া করবা। এই দোয়াটা শিখাই দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই দোয়া করার দরকার আছে না নাই? লাইলাতুল কদর, লাইলাতুল কদর গুরুত্ব খুব বেশি। এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটার বরকত খুব বেশি, এত বেশি বরকত, এত বেশি ফজিলত সম্পন্ন রাত। এই যে আমরা এতজন মানুষজন আছি, কেউ কি বলতে পারবেন গ্যারান্টি সহকারে যে আমি 90 বছর বাঁচব? আমাদের পূর্ববর্তী যারা ছিলেন বা আমাদের নবীদের পূর্ববর্তী নবী যারা ছিলেন, তাদের হায়াত আমাদের থেকে কম ছিল না বেশি ছিল? অন্যান্য নবীরা 700, 800, 500, 300 বছর হায়াত পেয়েছেন, এবং তাদের উম্মতরাও 300, 400, 500 বছর হায়াত পেয়েছেন। কিন্তু আমরা হায়াত পাই 70, 80, 90, 100, সর্বোচ্চ 110, এর বেশি হায়াত পাই না। তাহলে আমাদের হায়াত অল্প হায়াত। এই অল্প হায়াত নিয়ে কি আমরা তাদের মতো সম্মানিত হতে পারবো? আগেকার মানুষ বেশি বেশি হায়াত পেয়েছেন, 300-400 হায়াত পেয়েছেন, আমরা হায়াত পেলাম 60 বছর। আমরা কি তাদের মতো সম্মানিত হতে পারবো? একবার সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কালকে আমাদের ওই কঠিন ময়দানে, যখন হাসরের ময়দানে আমাদের পুনরায় তোলা হবে, পুনরায় উঠানোর পরে আমাদের যখন হাসর হবে অন্যান্য উম্মতদের সাথে, অন্যান্য নবীর উম্মতদের সাথে যখন আমাদের হাসর হবে, দেখা যাবে আমাদের আমল কম, ফলে আমরা তো আল্লাহ তাআলার কাছে কম দামি হয়ে যাব নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন শোনার পর বলতেছেন, ও সাহাবীরা, তোমরা হতাশ হইও না। কি হইও না? হতাশ হইও না। তোমাদের হায়াত কম কিন্তু সুযোগ বেশি। কেমন বেশি? আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসের ভিতরে আমি এমন একটা রাত দিলাম, নবী আমার, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, এই একটা রাত হলো 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো নবী, আপনি আপনার উম্মতদের জানিয়ে দেন, আপনার উম্মতদের রমজানের ভিতরে আমি এমন একটা রাত রেখেছি, আপনার কোন উম্মত যদি ওই রাতে ইবাদত করে, ওই একটা রাত ইবাদত করার ফলে তার আমল নামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, তার আমল নামায় সেই সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন ক্যালকুলেটরে হিসাব করেন, 1000 মাস সমান সমান দেখবেন 83 বছর 4 মাস। এখন একটা মানুষ হাত তুলে বলেন, হুজুর লিখে দিলাম 83 বছর 4 মাস বাঁচবো। একটা মানুষ বলেন, বলতে পারবেন না কেউ? কারণ নিশ্চয়তা নেই, নিশ্চয়তা নেই। 83 বছর 4 মাস বাঁচবো কিনা নিশ্চয়তা নেই, কিন্তু কদর পেলে 83 বছরের সওয়াব যে উপার্জন করতে পারবো, নিশ্চয়তা আছে না নাই? আছে। কিন্তু কি করা লাগবে? কদর রাতের ইবাদত করা লাগবে। রমজান মাসের শেষ দশক বেশি বেশি ইবাদত করা লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মুসলমানরা আজকে লাইলাতুল কদর ফিক্স বানাই ফেলছে। কততম রাত? 87 রাত ফিক্স বানাই ফেলছে। 87 রাত কোথায় পাইছেন এটা? আল্লাহর নবী এবং তার সাহাবীরা লাইলাতুল কদর ফিক্স বানান নাই। এই জন্য তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক রমজান মাসের প্রথম দশকে তিনি ইতিকাফে বসেছেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ওগো নবী, প্রথম দশকে ইতিকাফ করে লাভ নাই। প্রথম দশকে ইতিকাফ করে লাভ নাই, কারণ আপনি যে রাত তালাশ করতেছেন সে প্রথম দশকে না। আপনি লাইলাতুল কদর তালাশ করেন, লাইলাতুল কদর তো প্রথম দশকে নয়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দশকে তিনি ইতিকাফ করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবী, দ্বিতীয় দশকে ইতিকাফ করে লাভ নাই, কারণ এই দ্বিতীয় দশকেও লাইলাতুল কদর নাই। ওগো নবী, আপনি লাইলাতুল কদর তালাশ করেন। এই লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, রমজান মাসের শেষ দশক বেশি বেশি ইবাদত করা লাগবে। কেমন বেশি ইবাদত করা লাগবে? আমার আপনার নবী কত বেশি ইবাদত করতেন। আমার আপনার নবী রমজানের প্রথম 20 দিন রাতে অল্প সময় ঘুমাতেন, বাকি সময় ইবাদত করতেন। প্রথম 20 দিন, শেষের 10 দিন আপনার আমার নবী কেমনভাবে কাটিয়েছেন? 3টা আমল করতেন। কয়টা? সবাই বলেন কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার, সাদ্দা মিকদারাহু। আপনার আমার নবী রমজানের শেষ দশকে
যখন উপনীত হতেন, রমজানের শেষ দশক যখন পেতেন, আপনার আমার নবী কেমন ইবাদত করতেন? সাদ্দামি ইজরাহু, তার কোমর বাঁধতেন। অর্থাৎ আপনার আমার নবী রমজানের শেষ দশকে স্ত্রীদের সাথে মেলামেশা করতেন না। শুধু তাই না, পারিবারিক সমস্যা, সংসারের সমস্যা থেকে মুক্ত হয়ে সারা রাত ইবাদত করতেন একজন, তিনি কে? 2 নাম্বার, আহয়া লাইলাহু, আপনার আমার নবী রমজানের শেষ দশকে কেমন ইবাদত করতেন? আহয়া লাইলাহু, আপনার আমার নবী পুরো রাত জেগে জেগে ইবাদত করতেন একজন, তিনি কে? আরো জোরে, তিনি কে? 3 নাম্বার, ওয়াইকাযা আহলাহু, আপনার আমার নবী রমজানের শেষ দশকে কেমন ইবাদত করতেন? ওয়াইকাযা আহলাহু, তিনি তো ঘুমাতেন না, সারা রাত ইবাদত করতেন। ইবাদত করার ফলে ওয়াইকাযা আহলাহু, তার পরিবারকেও জাগাতেন, পরিবারকেও ইবাদত করার জন্য ডাকতেন। এই 3টা কাজ করা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? এই 3টা কাজ করা কি সুন্নত? এই 3টা আমল করা লাগবে প্রিয় ভাইরা। রমজানের শেষ দশক যখন আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কদরের রাত যখন শুরু হয়ে যাবে, আপনি চেষ্টা করবেন সারা রাত ইবাদত করার, নবীজি করতেন। আপনি চেষ্টা করবেন মিলামেশা না করার, নবীজি করতেন। আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকেও জেগে দেওয়ার, ইবাদত করো। কারণ এই সুন্নাতগুলো শিখাইছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের বলবো কি, এই ইবাদত তো দূরের কথা, রমজানের শেষ দশকে আমরা এত গাফেল হয়ে যাই। রমজানের প্রথম 20 দিন আমরা মোটামুটি ইবাদত করি, কিন্তু রমজানের শেষ 10 দিন আমরা শপিংয়ের জন্য বরাদ্দ রাখি, কথা বলেন ঠিক কিনা? রমজানের শেষ দিন আমরা কি করি? শেষ 10 দিন শপিংয়ের জন্য বরাদ্দ রাখি। এই জন্য প্রিয় ভাইরা, এই রমজানের শেষ দশকে গাফেল হওয়া যাবে না। সবাই জানি লাইলাতুল কদর তালাশ করবো বেজর রাত্রে, জোর রাত্রে। সবাই বলেন বেজর রাত্রে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উত্তি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ও আমার উম্মতের দল, তোমরা লাইলাতুল কদর তালাশ করতে চাও, তাহলে রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোর ভিতরে কোনো এক রাতে তালাশ করো। এবার বলেন বেজর রাত কয়টা? 5টা। কয়টা? 5টা। বেজর রাত 5টা, 21, 23, 25, 27, 29। তাহলে এবার বলেন ইবাদত করবেন 1 রাত্রি না 5 রাত্রি? সবাই বলেন ইবাদত করবেন কয় রাতে? 5 রাতে। তবে বুদ্ধিমান তারাই যারা 10 রাতে ইবাদত করে। রমজানের শেষ দশকে যারা ইবাদত করবে, 10 রাতে যারা ইবাদত করবে, এদের থেকে লাইলাতুল কদর সরে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না। আর যদি আপনি একবার লাইলাতুল কদর পেয়ে যান, আপনার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে 83 বছর 4 মাস ইবাদত করলে একটা যে সওয়াব হয়, আপনার আমল নামায় সেই সওয়াব লিখে দেবেন একজন, তিনি কে? আমরা সবাই চাই আমাদের আমল নামায় 83 বছর 4 মাসের ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াব যদি লিপিবদ্ধ করা হয়। যদি চেয়ে থাকে আমাদের কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করতে হবে। মূল কথা হলো রমজানের শেষ দশকে যে যত বেশি পারেন কি করবেন? ইবাদত করবেন। 10 দিনের যেমন দাম প্রথম, দ্বিতীয় 10 দিনের যেমন দাম, তার থেকে বেশি দাম হলো শেষের 10 দিন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ শেষের 10 দিন গাফেল থাকি।